সেই ড্রিঙ্কটা তো আমার জন্য নিয়ে আসতেছে। কি এটা কেমন লামিয়া জুসটা? পারফেক্ট, গরমের জন্য পারফেক্ট পারফেক্ট একটা জুস। মজা, এই দোকানটা খাবার এত মজা। আমার নাচোসটা অনেক ভালো লাগছে আর এই জুসটা অনেক মজা। তো বিসমিল্লাহ বলে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাস ছাড়বে 11:30 বাজে, তো এখন বাজতেছে 11টা। আমরা 11:30টার আগেই সেখানে পৌঁছে যাব। আর বাংলাদেশে তো বাস সবসময় একটু লেট করেই ছাড়ে, গ্রিন লাইন বাস। আজকে আমরা যাচ্ছি গ্রিন লাইন বাসে করে, তো বাস ঠিক টাইমেই ছেড়েছিল, লেট। হ্যাঁ ওয়াশরুমটাও বেশ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আর বড়। আমার কাছে বেশ ভালো লেগেছে বিকজ রুমটা অনেক বড়, ওয়াশরুমটাও সুন্দর ক্লিন আছে। একটা লকার আর পাশাপাশি একটা ছোট ফ্রিজ দেওয়া আছে, আর এই পাশেটা হচ্ছে আলমারি। সো যা যা দরকার তা সুন্দর করে এখানে মানে সুন্দর করে ওরা সেট করে দিচ্ছে, নর্মালি হোটেলগুলোতে যা যা থাকে আর কি। আর এখানে ওয়াটার হিটার আর
কমপ্লিমেন্টারি ব্ল্যাক টি, কফি, কাপস যা যা সবসময় থাকে ওই টাইপের জিনিসগুলো সব কিছুই আছে। তো ওভারঅল রুমটা আমাদের কাছে খুব ভালো লাগছে। 2টা বিশাল বড় বড় বেড আমাদের 5 জনের জন্য, পুরো ফুল ফ্যামিলির জন্য পারফেক্টলি হয়ে যাবে। আর রুমটাও ওয়েল ডেকোর ছিল। ভিউটা দেখি, ও এই যে সি ভিউ। বারান্দাটা অনেক সুন্দর, বড় আছে বারান্দাটা। ভিউটা খুবই সুন্দর পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ। এই যে সামনেই পুরা বিচ ভিউ দেখা যাচ্ছে, কত মানুষ এখন, আর একদম মেঘলা আকাশ। আর এই রুমটার একদিনের জন্য আমরা পে করেছি 9,000 টাকা। এর মধ্যে একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছিল আমার ভাইয়ের জন্য, আর একটা বাফেট ব্রেকফাস্ট এক্সট্রা পে করতে হয়েছিল। সব মিলিয়ে 9,000 টাকা পড়েছে। এক ঘুমে আমি একদম সন্ধ্যায় উঠেছিলাম, আর উঠে দেখলাম যে বাইরে সব অন্ধকার হয়ে গেছে। তো আমি আবার বললাম যে চলো আমরা সবাই মিলে বের হই। তো আম্মু আব্বু সবাই রেডি হচ্ছে বের হওয়ার জন্য, আর আমার তো অনেক ক্ষুধাও লেগেছিল। আর এই তো এখন আমরা সবাই মিলে বাইরে যাচ্ছি। এদিকে লিফটগুলো কত সুন্দর। আম্মু আর লামিয়া লিফট দিয়ে অলরেডি নিচে চলে গেছে। তো আমি ওদের সাথে একবার নিচে গেলাম। আবার আব্বু আর অনেক দেখলাম ছবি তুলতে তুলতে ওদের লেট হয়ে গেছে। ওদেরকে নেওয়ার জন্য আবার উপরে চলে আসলাম। সিস্টেম একটা করছিলাম, বিধায় মনে করলেন আপনার জিনিসটা টিকে রাখা গেল। এখনো ওই কারণে সাপোর্ট পাওয়া যাচ্ছে। ওয়াও, কি সুন্দর লাগতেছে দেখতে। লবিতে নেমেই আমরা একটু সুইমিং পুলটা দেখার জন্য এসেছি আর কি। তো লবির এক সাইডে ছিল সুইমিং পুল, সামনে সব নির্দেশনা ছিল। আর এই যে সুন্দর পুলটা, এর চারপাশে এখন মানুষ বসে আছে, আর এরকম বড় একটা স্ক্রিনে গান চলতেছিল। তো সবাই গান উপভোগ করতেছিল, আর সাথে সাথে গ্রিল খাচ্ছিল। এই তো মানে সুন্দরই লাগছিল রাতের আলোতে, লাইটিংয়ের কারণে মানে সুইমিং পুলটা খুবই ভালো লাগছিল দেখতে। আলো আছে কিন্তু আমরা সামনে দাঁড়ালে আলোটা পেছনে দাঁড়ালে অন্ধকার আছে। প্যালেস থেকে বের হয়ে আরেকটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটার নাম ছিল ওশান টাইমস। আর এই রেস্টুরেন্টটাতে আমরা এসে অর্ডার করেছিলাম গ্রিন কাবাব আর গার্লিক নান আর বাটার নান। নানগুলো এত মজার ছিল, অনেক 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 মজা ছিল। সাথে সালাদ নিয়েছিলাম। মানে সন্ধ্যার একটা ছোটোখাটো স্ন্যাক্স হিসাবে বেশ মানে মজাই লেগেছে আমার কাছে এই খাবারটা। এই যেটা হচ্ছে বিফ কাবাব আর শিক কাবাব বলে যেটাকে, বিফ শিক কাবাব আর গার্লিক নান আর বাটার নান, দুইটাই অনেক অনেক মজা ছিল। মানে দুইটার মধ্যে একটা যে বেস্ট বলবো তা না, অনেক মজা ছিল। আর এই যে ছোটোখাটো রেস্টুরেন্টটা, কতদিন পর সেই সমুদ্রের গর্জন, এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। ইস, ভালো লাগতেছে শুনতে। সুবহানাল্লাহ।
আসছি অনেকক্ষণ থেকে, তারপরে আমরা চলে এসেছি পৌষিতে। এখানে রাতের খাবারটা খাওয়ার জন্য। এটা ওয়ান অফ আওয়ার ফেভারিট রেস্টুরেন্ট ইন কক্সবাজার, আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, কারণ এটা খাবার এত মজা, হয়তো বা অনেকেরই এটা ফেভারিট রেস্টুরেন্ট। আর এখানে খাবারের প্রাইসও বেশ রিজনেবল, আর খাবারটা বেশ মজা। তো ওরা আসলেই ফার্স্টে হচ্ছে লেবু আর গরম পানি দেয় হাত ধোয়ার জন্য। তো প্লেটটা ভালো মতো ধুয়ে নিচ্ছি, মানে এই জিনিসটা যে কতদিন করি নাই। আমি বাংলাদেশে আসার পরের দিনই কক্সবাজারে চলে আসছি, মোটামুটি লম্বা একটা জার্নি করেছে। তো একটু উইক লাগছিল, কিন্তু অনেক মজা লাগছিল। সব খাবার সব কিছু এত ভালো লাগছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে ভর্তাটা, মানে এটা হচ্ছে ছুরি শুটকি ভর্তা, এটা আমার সবচেয়ে ফেভারিট। আর লইট্টা মাছের ফ্রাই, মানে সবগুলো খাবার ফেভারিট। আর এটা হচ্ছে ওরা কমপ্লিমেন্টারি ফ্রি দেয়। এটা হচ্ছে একটা পেঁয়াজের একটা সস, কিন্তু অনেক মজা লাগে। আর এই ছুরি শুটকি ভর্তাটা তো বেস্ট, এত মজা। আমি এটা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো, আমার এত ভালো লাগে। কোরাল মাছের ভর্তা, তো ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আরেকটা সুন্দর সকালবেলা। আমাদের জীবনের কতগুলা সকাল এত সুন্দর হয় বলেন তো। সো আনফর্চুনেটলি আমার ব্রেকফাস্টের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। ওদের ব্রেকফাস্ট মেনুটা ভালোই ছিল। তো লাস্টের এই কফি ভিডিওটা, শুধু এই কফি ক্লিপটা আমার কাছে আছে, বাট ব্রেকফাস্টের অন্যান্য সব ক্লিপস ডিলিট হয়ে গেছে। আর আমাদের ব্রেকফাস্ট টাইমটাও ছিল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। মানে টাইমটা এরকম ছিল যে আমাদের অনেক লেট হয়ে গেছে। 9টা সাড়ে 9টার দিকে আমরা ঘুম থেকে উঠে এখানে আস্তে অনেক লেট হয়ে গেছে। আর এই হচ্ছে এই পুলটা, যেখানে আমরা রাতে এসেছিলাম। রাতে পুলটাকে অনেক কালারফুল, অনেক অন্যরকম লাগছিল। সকালবেলা কেমন যেন একটু মরা লাগতেছে। যাই হোক, এখন কেউই নাই পুলে, তো ভাবলাম যে এটাই বেস্ট টাইম পুলে নামার জন্য। আর ওই পাশে সি ভিউ পাওয়া যাচ্ছিল। তো আমরা হচ্ছে এখন হোটেল থেকেও চেক আউটও করে ফেলবো। চেক আউট করার আগে আমরা জাস্ট পুলে নেমে পুলে একটু এনজয় করে তারপরে হচ্ছে আমরা চেক আউট। ভালো লাগে। এই জন্য একটু ঠান্ডা, এখন রোদ্রে আলটা পড়বো, তবে পানি কোনো পানিতে ডুববে। এদিকে ঝর্ণা নাই, কিছু নাই, কোনো সিস্টেম নাই। Inside of me, in this desert I can look at you with love, seeing all that I can learn. Can you stay and I will grow? The hanging gardens of Babylon. Love, 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 I wanna be strong, strong, strong. We're doing wrong, 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 but I'll fix it, fix it. Love, love, love. লামিয়ার জন্য এখান থেকে একটা কেক নিতে এসেছি। ওর বার্থডে পড়েছে রোজার মধ্যে, 26শে মার্চ লামিয়ার বার্থডে। সো ওর একটু মন খারাপ ছিল যে রোজার মধ্যে ওর বার্থডে পড়েছে, তো ও হয়তো সেলিব্রেট করতে পারবে না। তো আমরা চিন্তা করলাম যে এখান থেকে ওর জন্য একটা কেক নিয়ে যাই, ওকে একটা ছোটোখাটো একটা সারপ্রাইজ দেবো, খুশি হবে আর কি। এখানে আজকে আমরা যেই হোটেলটাতে আজকে যাবো সেখানে ওর বার্থডেটা সেলিব্রেট করবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হোটেল ডেরা, আর আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো নেক্সট ব্লগে। ইনশাল্লাহ দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আমি তো গামছা মাথায় দিয়ে রওনা দিয়ে দিয়েছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।